জুলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, পুরো মাসেই সম্মানিত মাস, কিন্তু বিশেষভাবে প্রথম 10 দিন প্রথম 10 রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই দিনগুলোর কথা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন আইয়ামুম মা'লুমাত, এবং এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা বলেছেন। জুলহজ মাসটা পুরো সময়ই দিন রাত, প্রতিটা মুহূর্ত আল্লাহর নেয়ামত, তার মধ্যে ফজিলতপূর্ণ দিন রাতগুলো বিশেষভাবে নেয়ামত। সেই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ দিনগুলো এবং রাতগুলোর মধ্যে রয়েছে জুলহজের প্রথম 10 দিন এবং 10 রাত। আইয়ামুম মা'লুমাত ফি আইয়ামিন মা'লুমাত, জানা দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করবে। সেই দিনগুলো কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সালাফের অনেক মনীষী বলেছেন আইয়ামুম মা'লুমাত জুলহজের প্রথম 10 দিন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, লায়ালিন আশর 10টি রাত। এই 10 রাতের ব্যাপারেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ ইকরামা থেকে বর্ণিত লায়ালিন আশর, এই 10টি রাত বলতে জুলহজের 10 রাত। তো এই দিনগুলো, এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজালু মিনাল আমালি ফি হাদিহি, ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। এই 10 দিনের মধ্যে নেক আমল অন্য যে কোনো সময়ের নেক আমল থেকে বেশি উত্তম। এই 10 দিনের নেক আমলের চেয়ে এই 10 আফজালু মিনাল আমালি ফি হাযিহি। قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। এই 10 দিনের যে বিশেষ আমল, এই আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহর কাছে এই দিনের আমলগুলো অনেক প্রিয়। কি কি আমল? এক তো জুলহজ মাসে হজের আমল, যারা হজে গেলেন তাদের জন্য উমরা এবং হজের আমল, আর পুরো মুসলিম উম্মতের জন্য যেখানেই থাকুক না কেন তাদের জন্য কোরবানির আমল। এই দুইটা আমল এমন যে এটা জুলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে সম্ভব না। হজটা, উমরা তো বছরের যে কোনো সময় হতে পারে, খালি হজের যে 5 দিন, এই 5 দিন ছাড়া। কিন্তু হজ তো জুলহজে হবে, কোরবানি তো জুলহজে হবে। এই সময়ের যে আমল,
এই আমলের চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। এই দিনগুলোর জন্য, এই দিনগুলোর নির্ধারিত আমল, ওটাই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই আমল বাদ দিয়ে অন্য আমল, ওটা ফজিলতপূর্ণ হতে পারে না।